আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদে, এই ঐতিহাসিক পাগলা মসজিদটি কিশোরগঞ্জের হারোয়া নামক স্থানে অবস্থিত। এই ঐতিহাসিক মসজিদ নিয়ে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন মত রয়েছে। এই ঐতিহাসিক মসজিদে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এই ঐতিহাসিক মসজিদে মানুষ আসে এবং সেখানে অনেকেই বলে থাকেন যে এই মসজিদে অনেকে অনেক নিয়ত করে অনেক কিছু করেন, যেগুলো আল্লাহ হয়তো বা এই মসজিদের খাতিরে তাদের আশা পূরণ করে দেয়। আসলে প্রকৃতপক্ষে আমি এটাকে বিশ্বাস করি একটাই, যে এটা আসলে কোনো মাজার নয় বা মাজারের কোনো স্মৃতি বা আকৃতি দেখা যায় না। এটার একটা মসজিদ, যেহেতু আল্লাহর ঘর, আল্লাহ আসলে এই মসজিদের মধ্যে কুদরতের অনেক কিছুই রেখেছেন বলে মনে হয়। আর না হলে বাংলাদেশ সহ এবং বাইরের দেশের থেকে অনেক লোক নাকি এই পাগলা মসজিদে হারোয়াতে আসে এবং এই ঐতিহাসিক মসজিদ নিয়ে মানুষের অনেকই ভিন্ন মত রয়েছে এবং সেই মতগুলো আসলে এখন পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু পাওয়া যায়নি। আর এই মসজিদে এসে অনেকেই অনেক সময় বলে থাকেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ত করে এসেছেন এবং তাদের মানত নিয়ে এসেছেন এই মসজিদে। এই মসজিদে আসাতে অনেকেরই নাকি সব আশা আল্লাহ তাআলা হয়তো বা মসজিদের উছিলা বা যে কোনো একটার মাধ্যমে হয়তো বা তাদেরকে এই আশাটা পূরণ করতে সক্ষম হয়েছেন। এবং আজকে আমরা এই সকালে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধু কাজল এবং আমাদের প্রাণপ্রিয় বন্ধু জনাব সাখাওয়াত হোসেন, যিনি এনএসআই কর্মরত, আজকে সকালে আমরা এখানে জোহরের নামাজের পর আমরা এই ঐতিহাসিক মসজিদের সামনে থেকে কিছুটা ভিডিও করে নিলাম। আসলে এই মসজিদটা একটা ঐতিহাসিক বলা যায় এই কারণেই, বিভিন্ন জনের বিভিন্ন মত এই মসজিদের মাধ্যমে তারা প্রকাশ করে থাকে। যে মসজিদে আসলে অনেক সময় অনেকে অনেক কিছু মানত নিয়ে আসেন, যে এই মানতে আমি এটা দিয়েছি, হয়তো বা এটার ফল পেয়েছে। এবং শুধু এই মসজিদে বাংলাদেশি মুদ্রাই নয়, বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রা তো মানুষ দিয়ে থাকেন এবং স্বর্ণ অলংকার পর্যন্ত দিয়ে থাকেন। আর দেখা যায় এটা যেই সময় এই সন্দুকগুলো খুলে বাংলাদেশের মুদ্রায় প্রায় 7-8 কোটি টাকা হয় এবং বিভিন্ন ধরনের স্বর্ণ অলংকারও এর মধ্যে থাকে। 3 মাস পরে পরে খুলে এই মসজিদ